हेलो ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বনানীর স্বপ্ননীর। রেস্টুরেন্টের মতো লাচ্ছা পরোটা বা লেয়ার পরোটা বানিয়েছি আজ। দেখুন, এটা খেতে খুবই সুন্দর হয়েছে। এখন এর জন্য আমি প্রথমে ময়দা নিয়েছি। এখানে আমি 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর অল্প একটুখানি চিনি। এরপর এই শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে নেড়েচেড়ে নিয়ে অল্প জল মিশিয়ে বেশ ভালোভাবে একটা সফট ডো তৈরি করে নেব। এই পরোটাটা খেতে খুবই সুন্দর হয়েছে। এটা ময়দা দিয়ে বেশি ভালো হয়, তাই বানালে ময়দা দিয়ে বানানোর চেষ্টা করবেন। এখন এই ডোটা বানানো হয়ে গেছে। ওপর থেকে একটুখানি তেল ছড়িয়ে আমি কিছুক্ষণ এটাকে ঢেকে দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর ফিরে এলাম। দেখুন কতটা স্মুথ আর সফট হয়েছে এই ডোটা। আবার একবার বেশ ভালোভাবে মেখে নিয়ে আমি কয়েকটা লিচি কেটে নেব। লিচিগুলো তৈরি করে নিয়েছি। লিচিগুলো তৈরি করে নেওয়ার পর আবার একটুখানি তেল ওপর থেকে ব্রাশ করে নিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই সময়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। তাতে দেব সাদা তেল আর ময়দা। হ্যাঁ, এটা চাইলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। আমি সাদা তেল আর ময়দা দিয়ে এই মিশ্রণটা বানিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে মিশ্রণটা বানিয়ে নিতে হয়। 2 চামচ সাদা তেলের সাথে 1 চামচ মতো ময়দা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। মিশ্রণটা একপাশে সরিয়ে রেখে দেব। এরপর একে একে পরোটাটা থেকে রুটি বেলে নেব। দেখুন, রুটিগুলো আমি বেশ ভালোভাবে বেলে নেব। শরীরের অসুস্থতার জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করবেন। আর পছন্দ হলে একটা লাইক বা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন, ওপর থেকে মিশ্রণটা দিয়ে দেব। পুরো রুটিটাতে বুলিয়ে দেব এই মিশ্রণটা। এইভাবে হাত দিয়ে আমি পুরো মিশ্রণটা ওপর থেকে বুলিয়ে দিলাম। এরপর একটা কাটার বা চাকুর সাহায্যে এইভাবে কেটে নিতে হবে রুটিটাকে। যতটা সরু সরু করে সম্ভব কেটে নেবেন। আমি এইভাবে পুরো রুটিটা কেটে নিয়েছি। তারপর কিভাবে আমি বানালাম সেটাই এখন দেখিয়ে দেব। এভাবে এক কাছে পুরোটাকে নিয়ে এসে একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এরপর একপাশে সরিয়ে রেখে দেবো। সবকটা এইভাবে গড়া হয়ে গেলে আমি একপাশে সরিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপরে একে একে এগুলো আমি আবার আলগা হাতে বেলে নেব। অল্প একটু আটা বা ময়দা ছিটিয়ে নিয়ে এভাবে আলগা হাতে পরোটাগুলো তৈরি করে নিতে হবে। দেখুন, লেয়ারগুলো অনেকটাই পরিষ্কার বোঝা যাচ্ছে। এভাবে সবকটা পরোটা আমি বেলে নেব। আগে সবকটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এখন একটা কড়াইতে গরম করে নিয়ে নেব। অল্প একটু সাদা তেল দিয়ে আমি একটা পরোটা ছেড়ে দিয়েছি। এপিট ওপিট বেশ ভালোভাবে লাল লাল করে আমি পরোটাগুলো ভেজে নেব। ভাজার সময়ে আপনি বুঝতে পারবেন যে লেয়ারগুলো কিভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে। পরিমাণ মতো তেল দিয়ে আমি পরোটাগুলো বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখুন কী রকম পরোটার লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসছে। এটা খেতে যেমন খাস্তা বা সুন্দর হয়েছে, সেই রকমই এটা দেখতেও বেশ ভালো হয়েছিল। আপনারা বানালে জানাবেন এটা কেমন হয়েছে। সব কটা পরোটা আমি এভাবে ভেজে তুলে নেব। এরপর ইচ্ছে মতো সবজির সাথে সার্ভ করুন এই লাচ্ছা বা লেয়ার পরোটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।